নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে এবং বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জনগণকে ঠিক আশ্বস্ত করেননি, বরং কিছুটা আতঙ্কগ্রস্ত করেছেন। এই নিয়ে সমালোচনাও আছে। সেই সমালোচনার ব্যাপারে বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজন তার এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের মতে নির্বাচন নিয়ে কোনো বাধা থাকলে সেটা দূর করা সরকারের কাজ, অর্থাৎ আভ্যন্তরীণভাবে যদি সন্ত্রাসী বা আইন শৃঙ্খলাজনিত কোনো কর্মকাণ্ড থাকে তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, সেগুলোকে নিবৃত্ত করা বা দমন করা। বিশিষ্টজনরা বলছেন সেটাকে জনগণের সামনে এভাবে উপস্থাপন করলে ভীতি সৃষ্টি হতে পারে, মনে হতে পারে তাহলে নির্বাচন এই পরিস্থিতিতে নাও হতে পারে। ভীতি সৃষ্টি করা সরকারের কাজ না। অবশ্য কেউ কেউ মনে করছেন আগামী নির্বাচন বানচাল করতে সরকারের ভেতরে বাইরে নানাবিধ তৎপরতার বহিঃপ্রকাশ হতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে। হ্যাঁ, আবার অনেকে মনে করছে যে কেউ কেউ যে নির্বাচন চাচ্ছে না, সেই বিষয়টা তারা সামনে নিয়ে আসতে চাচ্ছে। এটা আবার একটা ভালো দিক যে অনেকে নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা, গণভোট করা, এইগুলো তারা গুরুত্বপূর্ণ। বিশেষ করে জামাতের একটি বক্তব্য খেয়াল করেন যে নির্বাচন পেছাতেও পারে, নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার এবং সংস্কার। এই কথাটা কালকে থেকে কিন্তু আবার জোরে সোরে বলা শুরু করেছে এনসিপি নেতারা। তো সব মিলায় মনে হচ্ছে যে নির্বাচন যদি আরও 6 মাস পেছায় তাহলে অসুবিধা নেই। সেখানে নির্বাচিত সংসদের বাইরেই সংবিধান সংশোধন করা, সাংবিধানিক আদেশ জারি করা, তার ভিত্তিতে গণভোট তৈরি করা, এইগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এটাই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সতর্ক করেছেন যে সামনে যেহেতু নির্বাচন আছে, তার আগে এই প্রসঙ্গগুলি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, দেশে এবং বিদেশ থেকে। বিদেশের কথা বলার একটা কারণ আছে, শেখ হাসিনা একটা নির্বাচন নিয়ে কঠিন হুমকি দিয়েছেন। বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ বয়কট করবে এবং একই সঙ্গে আর একটা বিভেদের রাস্তা তৈরি হবে। সুতরাং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দাবি, এটাও খুব গুরুত্ব দিয়ে দেখছে। এই কারণে যে শেখ হাসিনার এই বক্তব্য আর ভারতের বক্তব্য কিন্তু একই। কয়েকদিন আগে ঢাকা থেকে যে সাংবাদিকদেরকে নিয়ে গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয়, সেখানে কিন্তু পররাষ্ট্র সচিব বলেছে ভারত সরকার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। অবশ্য এই বক্তব্যের প্রেক্ষিতে আবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন রিয়াক্ট করেছেন। তিনি বলেছেন যে সাংবাদিকরা, বাংলাদেশের সাংবাদিকরা কেন পাল্টা প্রশ্ন করলেন না, যে গত 15 বছরে এই প্রশ্নটা, এই বিষয়টা আপনারা কেন ইমপ্লিমেন্ট করলেন না, এই প্রশ্নটা কেন করেননি, এই জন্য তিনি অবাক হয়েছেন। যাই হোক, মূল কথা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য দেয়া রয়টার্স সহ 3টে গণমাধ্যমকে এবং ভারতের এই অবস্থানটাকে হয়তো তিনি মনে করছেন বাইরের থেকে একটা চাপ বা মানে একটা শক্তি প্রয়োগের বিষয় চলে আসতে পারে। আর আভ্যন্তরীণভাবে যে যারা নির্বাচন চায় না, এখন ঠিক কোনটা বোঝাতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা কিন্তু পরিষ্কার না হওয়াতে যে কেউ কেউ ভেতর থেকে এবং বাইরে থেকে, তাহলে পাবলিকলি যখন নাকি এরকম কেউ কেউ আসে, তখন জিনিসটা আসে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়, অনিশ্চয়তা তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটোখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা হবে। যদিও নির্বাচন বানচালের ছোট বা বড় শক্তি কারা, ভেতর থেকে বাইরে থেকে কারা, এসব তিনি উল্লেখ করেননি। তবে তিনি বলেন যত ঝড়ঝঞ্ঝায় আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে। এটা ভালো, কিন্তু বিপদটা কোন দিকে, কারা কারা করতেছে, এই বিষয়গুলি খোলাসা করার দরকার ছিল, তাহলে পাবলিক বুঝতে পারতো। এখন ওইটা বিপদ হলো ভেতর থেকে কারা নির্বাচন চায় না, এটা মানুষ কিন্তু মোটামুটি এখন বুঝতে শুরু করছে। আর বাইরে থেকে কারা করছে এটা কিন্তু পরিষ্কার না। ফলে একটা নির্বাচনের এরকম ঠিক 3 মাস 3.5 মাস আগে একটা পুরা ধোঁয়াশা তৈরি হয়েছে, যেটা নিয়ে বিশিষ্টজনরা বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টার দায়িত্ব যে শঙ্কা তৈরি করা না, মানুষকে আশ্বস্ত করা যে না, যে কোনো মূল্যে নির্বাচনটা হবে, যত ষড়যন্ত্রই আসুক না কেন। কিন্তু বলছেন যখন যে ভেতর থেকে এবং বাইরে থেকে বড় বিপদ আসবে নির্বাচন বানচালের জন্য, তখন প্রশ্ন আসে ভিতরে কারা বাইরে কারা, যার উত্তর না হতে জনমনে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন যে তাহলে কি নির্বাচন ঠিক সময় হচ্ছে না।